রোজ রোজ একই তো আলু পটলের ঝোল রান্না করি, আজকে ভাবছি একটু অন্যরকম করে কাটবো, মানে পটলটা রান্না করবো। গাগুলো একটু ছুরি দিয়ে ছুলে নিয়েছি, এবার এটুকুনি এই গাগুলো একটু চিড়ে চিড়ে দেবো। এরকমভাবে ফুটো করে দিচ্ছি গাগুলো, যাতে ভাজলে পরে নুন তেলটা ভেতরে ঢোকে। ভালো করে নুন হলুদ মাখিয়ে একবার এটা চাপা দিয়ে রেখে দেবো। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব, আর একটা টমেটোর গ্রেভি করব। আমি এগুলো সব মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি 4টে কাজু একটু ভেঙে দিয়ে দেবো। আগে একটু মিক্সিতে শুকনো গুঁড়ো করে নেব, তারপর জল দিয়ে পেস্ট করব। শুকনো পেস্ট করে নিয়েছি, এবার জল দিয়ে পেস্ট করব। পেস্টটা একদম রেডি করে ফেলেছি। দেখো টমেটোর গ্রেভিটাও রেডি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। এবার 2-3 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, আদা বাটা, ফ্যাটানো টক দই, টমেটো গ্রেভি আর একটু এক্সট্রা বাটা হয়েছিল সর্ষে পোস্ত, সেটা রেখে দিয়েছি। এখন তেলটা একদম গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার পটলগুলো দিয়ে পটলগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। অনেকটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজবো। এবং পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে ফেলবো। পটল ভাজার তেলটা একটু কালো হয়ে গেছে, এর মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো গ্রেভি। টমেটো গ্রেভিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো আর নুন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে সর্ষে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, আদা বাটা। এটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিই। ভাজা পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি ফ্যাটানো টক দই। সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পটলের এই দুর্দান্ত রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। পটলের রেসিপিটা একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে।